আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আমাদের এই ছোট্ট প্রজেক্টের মাধ্যমে আমরা কিভাবে মানে আপনার এক্সটার্নাল এপিআই গুলো কল করতে পারি এবং তার ডাটাগুলো আমরা রেন্ডার করতে পারি, সেই এই প্রজেক্টে আমরা দেখেছিলাম। লাস্ট ভিডিওটিতে আমি বলেছিলাম যে আমরা রেস্ট এপিআই কি এবং কিভাবে রেস্ট এপিআই বাকি যে মেথডগুলো, যেমন হচ্ছে আমরা তো এখানে একটি গেট মেথড ব্যবহার করেছিলাম। আমরা বাকি আরো কিছু মেথড আছে, সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং আমরা দেখব যে রেস্ট এপিআই জিনিসটি কি, মানে আসলে এটি কি, বিষয়টি কি। প্রথমে আমি যে রেস্ট এপিআই জানার আগে আমি যে জিনিসটি বলবো হচ্ছে এপিআই কি, মানে আমরা আমরা কতজন জানি যে এপিআই কি। এপিআই এর অ্যাব্রিভিয়েশন আমরা আমরা জানি কি। আমরা জানি যে এপিআই এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটিকে বলা হচ্ছে আপনার এপিআই, মানে ফুল মিনিং যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখন এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বলতে আপনি যে কোনো ধরনের, শুধুমাত্র আমাদের ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য না, ডেস্কটপ অথবা যে কোনো ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। এটি একটি জেনারেল টার্ম, কিন্তু আমরা আমরা যেমন ধরুন হচ্ছে আমাদের রেফ্রিজারেটরেও এপিআই ব্যবহার করা হয়, মোবাইলে এপিআই ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ডেস্কটপে এপিআই ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেমে এপিআই ব্যবহার করা হয়। সো এটি একটি হচ্ছে টার্ম, মানে এইগুলো এই টার্মটি দিয়েই জেনারেলাইজ করা হয় যে এপিআই জিনিসটিকে। এখন আপনি এই এপিআই যে হচ্ছে ছিল আরেকটি ভাবে বলা যায় যে এটি আপনি ধরেন একটি সফটওয়্যার, মানে একটা পিস অফ সফটওয়্যার এরকমই ধরা যেতে পারে। এবং এর কাজ কি, এই হচ্ছে আপনি হচ্ছে মনে করেন আপনি রিকোয়েস্ট দিবেন বা একটি রিকোয়েস্ট সেন্ড করবেন, সে আরেকটি রেসপন্স দিবে অ্যাকর্ডিং টু, মানে করসপন্ডেড টু সেই রিকোয়েস্ট অনুযায়ী, মানে যেই রিকোয়েস্ট আপনি দিচ্ছেন সেই রিকোয়েস্ট অনুযায়ী আপনাকে একটি রেসপন্স দিবে। এই হচ্ছে এপিআই এর মূলত কাজটি। আমরা যেমন লাস্ট ভিডিওটিতে দেখেছিলাম যে কিভাবে আমাদের এই নরিজেক, যখন আমরা এই রিকোয়েস্টটি দিচ্ছি যে আমার দুইটি আমার যোগ দাও, তখন সে আমাকে দুটি যোগ সেন্ড করে দিচ্ছে এবং আমরা সেই যোগ দুটিকে আমরা এখানে রেন্ডার করছি। তো এপিআই এর মূল কাজই হচ্ছে রিকোয়েস্ট এন্ড রেসপন্স সেন্ড করা, মানে হ্যান্ডেল করা, যে আপনি রিকোয়েস্ট দিবেন এবং রেসপন্স দিবে। বিভিন্ন ধরনের এপিআই এর রুলস কিন্তু আবার বিভিন্ন রকম, মানে এক এক ধরনের এপিআই এক এক রকমের রুলসে তৈরি করা, সেটা আপনি লক্ষ্য রাখতে হবে যে এপিআই কিভাবে কাজ করে, মানে কি 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 রুলস তার আছে, নিজস্ব এপিআই দের নিজস্ব রুলস থাকে। ইট ডিপেন্ডস আপ টু, আমি আগেই বলেছিলাম। এখন আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে মানে রেস্ট কি। এই রেস্ট এপিআই কি জিনিস, মানে রেস্ট এপিআই। রেস্ট এর ফুল অ্যাব্রিভিয়েশন, মানে ফুল মিনিং হচ্ছে আপনার রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এই রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার এর এটি একটি হচ্ছে আর্কিটেকচার স্টাইল, যেগুলো হচ্ছে বিশেষ করে কোনো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা। এই আর্কিটেকচার স্টাইলটি রিলাই করে হচ্ছে আপনার এই স্টেটলেস, মানে তার কোনো স্টেট থাকবে না। সে অ্যাসিনক্রোনাস ধরতে পারেন, এবং কিছু রুলস ফলো করে, যেমন হচ্ছে ওয়ান অফ দ্য রুলস হচ্ছে ক্লায়েন্ট সার্ভার প্রটোকল। সে ক্লায়েন্ট সার্ভার প্রটোকল ফলো করে, মানে ক্লায়েন্ট সার্ভার প্রটোকল আপনারা নেটওয়ার্কিং যারা পড়ছেন তারা জানেন ক্লায়েন্ট সার্ভার প্রটোকল কি, আমি বিস্তারিত কথা বলবো না নিয়ে। এবং এর মানে মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট, সবসময় এইচটিটিপি রিকোয়েস্টটিকে এই রেস্টের উদাহরণ হিসাবে ধরা হয়। এবং একটি মানে সার্ভারের অবজেক্ট হিসেবে, একটি রিসোর্স অবজেক্ট হিসেবে সে ট্রিট করা হয়। যেমন ধরুন হচ্ছে, এবং আপনি এই রিসোর্স অবজেক্টটিকে সার্ভারের রিসোর্স অবজেক্টটিকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন, অথবা রিড করতে পারবেন, অথবা ক্রিয়েট করতে পারবেন। ধরুন একটি ব্লগ ফোরাম, যেখানে সার্ভারে আপনি কিছু পোস্ট করতে পারছেন, আপনি পোস্টকে রিড করতে পারছেন এবং পোস্ট ডিলিট করতে পারছেন। সো এই রেস্ট এপিআই মানে হচ্ছে ট্রিট করে অ্যাজ সার্ভার অবজেক্ট রিসোর্স হিসেবে। আপনি চাইলে যে কোনো ভার্চুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রেস্ট এপিআই লিখতে পারেন, যেমন সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা, পাইথন, তারপর হচ্ছে পিএইচপি, রুবি অন রেলস, সি প্লাস প্লাস, সি শার্প, আপনি যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই রেস্ট এপিআই খুব ভালোভাবে তাদের ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারের ওয়েতে তারা কাজ করে খুব সুন্দরভাবে। এবং আমি আগেই বলেছিলাম যে তাদের নিজস্ব কিছু রুলস এবং স্ট্রাকচার থাকে, এবং এটা ডিপেন্ডস করে এপিআই টু এপিআই। এদের বিভিন্ন ধরনের রুলস এবং স্ট্রাকচার থাকে। আমরা আমাদের একটি নিজস্ব অ্যাজাক্স লাইব্রেরি এপিআই তৈরি করব নেক্সটের পরের আমরা নেক্সট ভিডিওটিতে দেখব যে কলব্যাক ফাংশন কি। তো এই ছিল রেস্ট এপিআই এবং এপিআই। আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, দুটি কথা বলতে পারি যে এপিআই হচ্ছে মেসেঞ্জার
এবং রেস্ট হচ্ছে আপনার ফরম্যাট, যে মেসেজটাকে ফরম্যাট করবে। এই হচ্ছে দুইটি যদি সংক্ষিপ্ত আকার বলা বলা যেতে পারে। দেন আমি পরের যে ধাপটিতে চলে যাব, সেটা হচ্ছে টাইপ। আমাদের কয়টি টাইপ আছে, কয়টি মেথড টাইপ আছে। আমরা মাত্র একটি টাইপ নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে গেট। এই গেটটি আমরা জানি যে গেটটি কি, আমরা দেখেছিলাম যে এর ডাটা রিট্রিভ করবে একটা স্পেসিফিক রিসোর্স থেকে। মানে আমরা এই যে আমাদের রিসোর্সটি হচ্ছে কি, আমাদের এই নয়েজ চাঙ্ক, এ হচ্ছে আমাদের রিসোর্স। সে কি করছে, যে গেট করছে, মানে রিট্রিভ করছে, ফেচ করছে একটি স্পেসিফিক রিসোর্স থেকে এবং নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ডাটা। এই ছিল আপনার গেট রিকোয়েস্ট, আমরা দেখেছিলাম। আরেকটি রিকোয়েস্ট হচ্ছে সেটি হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। পোস্ট রিকোয়েস্টের কাজ কি? আপনি পোস্ট রিকোয়েস্টের কাজ হচ্ছে, আমরা তো শুধুমাত্র গেট করতে পারলাম, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে আমাদের নিজস্ব যোগ আমরা নোডিসে অ্যাড করতে চাই। সেই অ্যাড করতে গেলে আপনাকে এই পোস্ট রিকোয়েস্টটি লাগবে। এর কিছু ডাটা সাবমিট করবে মানে স্পেসিফিক রিসোর্সে। এবং এরপরে যে রিকোয়েস্টটি হচ্ছে, যে টাইপটি হচ্ছে রিকোয়েস্টের টাইপটি, সেটি হচ্ছে আপনার পুট। এখন আপনি ভুলক্রমে কোনো জায়গায় ভুল করে ফেললেন, ভুলক্রমে ভুল করে মানুষ, যাই হোক, ভুল করার পর আপনি চাচ্ছেন যে সেটিকে পরিবর্তন করতে। তখন পরিবর্তন করার জন্য আপনি সেই কিভাবে করবেন, আপনি এই রিকোয়েস্টটিকে কল করবেন, পুট রিকোয়েস্টটিকে। সেই স্পেসিফিক ইউআরএল অনুযায়ী সে কল করবে এবং আপনি আপনার ডাটার ভ্যালুটি দিবেন, সে চেঞ্জ করে দিবে অ্যাকর্ডিং টু আপনার এই রিসোর্স অনুযায়ী। দেন আপনার আরেকটি রিসোর্স আছে, সেটি হচ্ছে সরি, আরেকটি টাইপ আছে, সেটি হচ্ছে ডিলেট। মোস্ট মানে 4টি ফান্ডামেন্টাল টাইপ। আমরা এই 4টি ফান্ডামেন্টাল টাইপ নিয়ে বেশি কাজ করব এবং প্রত্যেকটা সাইট বা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই মূলত 4টি ফান্ডামেন্টাল টাইপ নিয়ে বেশি কাজ করে। বাকিগুলো আপনার হচ্ছে হায়ার লেভেল বা অনেক অনেক কাজে লাগে, কোনোটাই বাদ না, সবকিছুই জানতে হয় হালকা পাতলা এই টাইপের। যেহেতু আমরা 4টি নিয়ে কাজ করবো, তো আমরা এই 4টি নিয়ে বেশি কথাবার্তা বলবো। যেমন হচ্ছে ডিলেট। এখন আপনি চাইলে যে একটি পোস্ট আপনি ডিলিট করতে চাচ্ছেন বা একটি জোকস আপনি ডিলিট করতে চাচ্ছেন, আপনি এই ডিলিট অপশনটি ব্যবহার করতে পারবেন, ডিলিট টাইপটি। তাছাড়া আর যে আরো তিনটি যে টাইপ আছে, সেটি হচ্ছে আপনার হেড। এটি আপনার গেটের মতনই কাজ করে, কিন্তু এই কোনো রিটার্ন করবে না, বডি কোনো কিছু রিটার্ন করবে না। আরেকটি হচ্ছে আপনার অপশন। অপশন আপনার এটি রিটার্ন করে, মানে যে এইচটিটিপি মেথড গুলো রিটার্ন করে। দেন আরেকটি হচ্ছে প্যাচ। প্যাচ আপনার সেম পুটের মতন, মানে এই পুট যেভাবে কাজ করে প্যাচও সেভাবে কাজ করে, কিন্তু পুট হচ্ছে স্পেসিফিক রিসোর্সের জন্য, এই পার্শিয়াল রিসোর্সের জন্য কাজ করে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এই 4টি নিয়ে আমরা কাজ করব। আমরা একটি লাইব্রেরি তৈরি করব এই 4টি দিয়ে। এবং আমরা দেখি যে এর মানে আসলে ফান্ডামেন্টাল জিনিসটা কি, যে গেটের ফান্ডামেন্টাল কি জিনিসটা কি। আমরা জানি যে প্রত্যেকটির একটি এন্ড পয়েন্ট থাকে। আমাদের এখানে এন্ড পয়েন্ট হচ্ছে যে এই কোথায় জানি, এই এন্ড পয়েন্ট হচ্ছে এটি, হ্যাঁ, এখানে এন্ড পয়েন্টটি হচ্ছে এই আমাদের ইউআরএলটি, এর হচ্ছে এন্ড পয়েন্ট র্যান্ডম। এরপর এর একটি ডিপেন্ড করে এই এন্ড পয়েন্টের, ধরুন স্ল্যাশ ইউজার স্ল্যাশ সামথিং, যে কোনো কিছু থাকতে পারে। সে এন্ড পয়েন্ট অনুযায়ী সে রিসোর্সটি ধরে সে গেট করবে। তো গেট কাজ করে কিভাবে, আপনার সাম ইউআরএল এর এপিআই এবং ইউজার, এভাবে গেটটি কাজ করছে। এবং এই গেটটি কি করছে, আমার প্রত্যেকটি ইউজার, মানে আমার এপিআই থেকে প্রত্যেকটি ইউজার গেট করে দিচ্ছে। এবং আপনি চাইলে সিঙ্গেল ইউজারও গেট করতে পারেন, জাস্ট আপনি আইডি দিয়ে এখানে ইউজারের পরে আপনি যদি আইডি দেন, তখন সে কি করবে, আপনার একটি সিঙ্গেল ইউজার রিটার্ন করবে। আপনি এখন চাইলে কি বলে, আপনি ইউজার অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। সেই অ্যাড করার জন্য এই সাম ইউআরএল, মানে আপনার ইউআরএল এর শেষে পোস্ট, মানে খালি জাস্ট রিকোয়েস্টটি চেঞ্জ করে দিবেন। দেখুন এখানে কিন্তু এই ইউআরএলটি এবং এই ইউআরএলটি এক, কিন্তু তাদের মেথডটি আলাদা। যেমন এখানে হচ্ছে গেট, এটি হচ্ছে পোস্ট। যেমন তেমনি হচ্ছে আপনি পুটও করতে পারেন। আমাদের পুটের জন্য আমরা যে কাজটি করি, সেটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্টটি একই থাকবে। আমরা জাস্ট হচ্ছে অ্যাপেন্ড করে দিব আমাদের যে এক্সট্রা ডাটা, এবং এই এক্সট্রা ডাটা অনুযায়ী সেই কাজটি করবে, কিন্তু রিকোয়েস্ট কিন্তু ভিন্ন। দেখুন ইউআরএল এক, কিন্তু রিকোয়েস্ট ভিন্ন। যেমন এই গেটের এই ইউআরএলটি এক, এই ইউআরএলটি এক, কিন্তু রিকোয়েস্ট ভিন্ন। আমরা এইভাবে আপডেট করতে পারি, আমরা চাইলে ডিলিটও করতে পারি। সেটি তো আমরা দেখেছিলাম যে ডিলিট। দেখুন ডিলিট এই সাম ইউআরএল, এখানে সব কয়টি ইউআরএল একই, কিন্তু জাস্ট রিকোয়েস্ট গুলো ভিন্ন। তো আমরা দেখব আমাদের নিজস্ব একটি অ্যাজাক্স লাইব্রেরি তৈরি করে, এইচটিটিপি লাইব্রেরি তৈরি করে
আমরা এইগুলো কাজগুলো দেখব। তার আগে আমি যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন নিয়ে আমরা এই যে কলব্যাক ফাংশন আমরা দেখেছিলাম যে এটি একটি কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনটি কিভাবে কাজ করে আমরা একটু হালকা ধারণা নিব, তার মানে আপনার এজাক্স লাইব্রেরি তৈরি করার আগে। সো আমরা কলব্যাক ফাংশন নিয়ে কথা বলবো, কলব্যাক ফাংশন কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব নেক্সট ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।